একটি চৌবাচ্চায় ৩টি নল যুক্ত আছে। প্রথম দুটি নল আলাদা আলাদাভাবে খোলা থাকলে তারা যথাক্রমে ৫ মিনিটে এবং ১০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। তৃতীয় নলটি পূর্ণ চৌবাচ্চাটিকে ৪ মিনিটে খালি করতে পারে। একসঙ্গে ৩টি নল খোলা থাকলে কখন চৌবাচ্চাটি পূর্ণ হবে? এখানে আমরা প্রথমে ধরে নেব, মনে করি চৌবাচ্চাটি, লিখব সমগ্র চৌবাচ্চাটি এক অংশ। তাহলে প্রথম নল দিয়ে পাঁচ মিনিটে পূর্ণ হয় এক অংশ। এই যে বলেছিল ৫ মিনিট আর এটা আছে ১০ মিনিট। তাহলে প্রথম নল দিয়ে ১ মিনিটে পূর্ণ হয় ১/৫ অংশ। তাহলে দ্বিতীয় নল দিয়ে, এটা ১০ মিনিট ছিল, ১০ মিনিটে পূর্ণ হয় ১ অংশ। তাহলে দ্বিতীয় নল দিয়ে ১ মিনিটে পূর্ণ হয় ১/১০ অংশ। এবার লিখব তৃতীয় নল দিয়ে। তৃতীয় নল দিয়ে ৪ মিনিটে খালি হয় ১ অংশ। তাহলে তৃতীয় নল দিয়ে ১ মিনিটে খালি হয় ১/৪ অংশ। তাহলে ৩টি নল একত্রে খোলা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। ৩টি নল একত্রে খোলা অবস্থায় ১ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। কতটা? এই যে প্রথমটাতে এত অংশ পূর্ণ হবে, পরেরটাতে এত অংশ পূর্ণ হবে, আর খোলা থাকলে এত অংশ জল বেরিয়ে যাবে। তাহলে ৫ আর ১০ লসাগু ১০, ৫ দুগুণে ১০, ২, এটা ১ মাইনাস ১/৪, তার মানে ৩/১০ মাইনাস ১/৪, ৪ আর ১০ লসাগু ২০। তাহলে ১০ দুগুণে ২০, ৩ দুগুণে ৬, ৪ ৫ ২০, ৫ ১ ৫, তার মানে ১/২০ অংশ। তাহলে এই ১/২০ অংশ হচ্ছে ১ মিনিটে পূর্ণ হয়। তাহলে ১/২০ অংশ পূর্ণ হয় ১ মিনিটে। তাহলে ১ অংশ পূর্ণ হয় ১ গুণ ২০/১ মিনিটে, তার মানে ২০ মিনিটে। তাহলে ৩টি নল একত্রে খোলা অবস্থায় ১ মিনিটে পূর্ণ হয় এত অংশ। তাহলে সমগ্র চৌবাচ্চা ১ অংশ, সেটা পূর্ণ হতে সময় লাগবে ২০ মিনিট। এর উত্তর।